আমাদের জন্য ঝিনাইদহ জেলায় শোকাহত দিন। ঠিক এই দিনে 2001 সালের 13ই জুলাই তৎকালীন ফ্যাসিস্ট জালেম সরকার আওয়ামী দুঃশাসনের শেষ সময়ে 2001 সালের 13ই জুলাই 4 দলীয় জোটের একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন ছিল। ওই দিনে আমরা ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের অভিমুখে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যখন যাই, ঠিক শামীমা ক্লিনিকের সামনে থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা আমাদের সেই 4 দলীয় জোটের মিছিলের উপর অতর্কিত হামলা চালায় এবং মুহুর্মুহু গুলি চালায়। সেই হামলায় গুলিতে নির্মমভাবে নিহত হয়েছিলেন আমাদের ঝিনাইদহ পৌরসভার শিকারপুর গ্রামের যুবদলের তৎকালীন সদর থানা যুবদলের প্রচার সম্পাদক, যুব সমাজের অহংকার, যুবদলের সময়ের সাহসী সৈনিক, শ্রেষ্ঠ সংগঠক শহীদ মোসলেম উদ্দিন নির্মমভাবে নিহত হয়েছিলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা সবাই জানেন, মোসলেম উদ্দিন যুবদলের একজন নির্ভীক সৈনিক ছিলেন। রাজপথে তার সর্বদা সকল কর্মকাণ্ডে তার অগ্রণী ভূমিকা ছিল। একজন দক্ষ সংগঠক, সময়ের সাহসী সৈনিক, জাতীয়তাবাদী শক্তির একজন সূর্য সৈনিক ছিল শহীদ মোসলেম উদ্দিন। অত্র হামদা অঞ্চলের তৎকালীন সময়ে যুবদলের এই নেতৃত্ব দিয়েছিল শহীদ মোসলেম উদ্দিন। যুব সমাজকে সুসংগঠিত করা, বিপদগামী যুব সমাজকে সুসংগঠিত করাই ছিল শহীদ মোসলেম উদ্দিনের লক্ষ্য। আজকে মোসলেম উদ্দিনের মতো একজন জাতীয়তাবাদী শক্তির পরীক্ষিত একজন সংগঠক আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। দলের জন্য আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আজকে ঝিনাইদহ জেলায় ঠিক একইভাবে অগণিত নেতাকর্মী আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে বিগত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। শহীদ হায়দার আলী হাদু সহ অগণিত নেতাকর্মীদেরকে ঠিক একইভাবে এই আওয়ামী দুষ্কৃতকারী, এই ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র ক্যাডাররা বিভিন্ন সময়ে আমাদের এই সকল নেতাকর্মীদেরকে গুলি করে নির্মমভাবে আহত করে হত্যা করেছে। এই সকল অতীতে যে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি পূর্বের সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করি। পাশাপাশি শহীদ মোসলেম উদ্দিনের সঠিক বিচার আজও আলোর মুখ দেখেনি।